আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, সাইফুল ইসলামের জানাজায় আগত মুক্তিকামী মুসলিম জনতা সকলের প্রতি আমি আবার রক্তিম শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে খুন করলো, সে যেন সারা দুনিয়ার মানুষকে, সারা দুনিয়ার মানবতাকে খুন করলো। আজকে আমরা দেশ প্রেম খণ্ডে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সাইফুল ইসলামকে গুলি চালানোর মধ্য দিয়ে বাংলাদেশের বেশিরভাগ সরকারের লেলিয়ে দেওয়া গুন্ডা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সেই শুধুমাত্র সাইফুল ইসলামের বুকে গুলি চালায় নাই, এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি জনতার বুকে গুলি চালিয়েছে। আমরা কোনোভাবে এই ফ্যাসিবাদী সরকার, যে সরকার আমার ছাত্র ভাইয়ের উপর গুলি চালিয়েছে, যে সরকার আমাদেরকে শহীদ করেছে, সেই সরকারকে আর কোনোভাবে বাংলার জমিনে সংগঠিত হতে দেব না। আমি সবাইকে এই আহ্বান রেখে শহীদ সাইফুল ইসলামের আত্মার রুহের মাগফিরাত কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা। সাইফুল ধর্মের পর থেকে আমার মনে হয় এই অঞ্চলে বসবাস করেছে, চলার পথে সাইফুলের যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, সবাই আল্লাহ ওয়াস্তে সাইফুলকে ক্ষমা করে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে ফের কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিদ্ধপুর ইউনিয়নের আহ্বায়ক জনাব আব্দুল মোতালেব। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতি ইসলামী সহ সমস্ত ইসলামী সংগঠন অবদান রেখেছে। অতএব আগামীর বাংলাদেশ বিনির্মাণে উলামায়ে কেরামদেরকে সেই শহীদের ধারাবাহিকতা আমাদের আজকে সাইফুল ইসলাম আরিফ ভাইও আজকের এই জানাজা থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করে। জি, যারা কথা বলবেন 1 মিনিটের কথা শেষ করবেন। এই পর্যন্ত আমাদের সামনে সাহিত্য আছেন। আসলে এই সাইফুল ইসলাম আরিফ ভাই নিজের জন্য কিছু করেন নাই, আমাদের এই দেশের জন্য নিজের জীবন দিয়ে গেছেন। আর এই সাইফুল ইসলাম ভাই যারা এই সাইফুল ইসলাম ভাইকে আজকের এই অবস্থায় সাহায্য করেছেন, আমরা তাদের সুষ্ঠু বিচার চাই, তাদের আইনে আওতায় নিয়ে এসে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সাইফুল ইসলাম মালিকের জানাজা আগত সম্মানিত মুসল্লি একরাম, আসসালামু আলাইকুম। সাইফুল ইসলাম আরিফ আমার ভাতিজা, উনি ছাত্র দলের রাজনীতির সাথে সংযুক্ত ছিল। বাংলাদেশের ছাত্র বৈষম্য আন্দোলন যাই আজকে উনি শহীদ হয়েছেন। এই বাংলাদেশকে স্বাধীন করতে যাইয়া পুনরায় আজকে স্বাধীন অংশগ্রহণে উনি শহীদ হয়েছেন। এই জন্য সবার কাছে আমি আর সবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মাগফিরাত কামনা করছি। উপস্থিত সম্মানিত মুসল্লি একরাম, এই সাইফুল ইসলাম আরিফ এই ধর্মসাহেবের কৃতি সন্তান, কৌশলে কালামের কৃতি সন্তান। আজকে আমরা গর্ব করে বলতে পারি সাইফুল ইসলাম মানিক দেশের জন্য আজকে শহীদ আরিফ দেশের জন্য আজকে শহীদ হয়ে আমাদেরকে গর্বিত করেছে। তাকে আর তার মানসিকতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মোহাম্মদ সাইফুল ইসলাম আরিফের জানাজা আগত উপস্থিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমাদের নেতা অনেক বক্তব্য দেওয়ার সুযোগ নেই, এছাড়াও এক মিনিট বক্তব্য দিচ্ছি। আপনারা সবাই আজকে উনি চলে গেছেন, আমাদেরকে রেখে উনি পরবাহী চলে গেছেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনার সুস্থতা পরিবারের জন্য আল্লাহ সুখ হইতে পারে সেই তৌফিক দান করুন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কাছে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে 1 মিনিট কথা বলবেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব গনিউল আলম দুলাল ভাই। উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, দূর থেকে আগত আমাদের বিএনপি নেতৃবৃন্দ, জামাত সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বৈষম্য ছাত্র আন্দোলনে মরহুম সাইফুল ইসলামের জানাজা আগত মুসল্লিগণ, আসলে আপনারা জানেন বৈষম্য ছাত্র আন্দোলনে উনি মারা গিয়েছে
ওনার আল্লাহ ওনাকে জাহান্নাতবাসী করুক। এর পাশাপাশি আমাদের উপজেলা বিএনপি সভাপতি আকবর সাহেব কালকে সিএমএস ছিল, পোস্টমর্টম করে ওনাকে লাশ পাঠিয়ে দিয়েছে, আপনাদের কাছে সালাম পাঠিয়েছে। আমি এই বলি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর যে কথা বলবেন ইউনিয়ন বিএনপি সাবেক সেক্রেটারি জনাব নুরুল হক ভাই। সমাজে ন্যায় নীতি নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য যেভাবে সাইফুল প্রাণ দিয়েছেন, সারা দেশের ভিতরে সন্ত্রাসী হামলা করে এরকম ছাত্র সমাজকে যারা শাহাদাত বরণের পথ দিয়ে দিয়েছেন, তাদেরকে আমরা আর কখনো ক্ষমতা দেখতে চাই না। আপনারা কি বলেন? আগামী দিনে আমরা সমাজের ভিতরে ন্যায় নিষ্ঠভাবে ইসলাম, মানবতা এবং আমাদের সকলে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সমাজ সংস্কার করব। সাইফুল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, অন্যায়ের বিরুদ্ধে এভাবে আমরা প্রতিকার করে ন্যায় প্রতিষ্ঠার জন্য এই বাংলাদেশকে আমরা পুনর্নির্মাণ করব। এই বলে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ দাপুরমিয়া থানার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আমার বক্তব্য এখানে শেষ করলাম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামালউদ্দিন ভিন্ন ভাই। আসসালামু আলাইকুম। ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে